কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। মহান আল্লাহ জানিয়েছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। মহান আল্লাহ জানিয়েছেন বরং তোমরা তো দুনিয়াটাকেই মহব্বত করে ফেলেছো, দুনিয়াটাকেই ভীষণ ভালোবেসে ফেলেছো, দুনিয়ার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার সঙ্গে সম্পর্কের এই গভীরতা তৈরি করার কারণেই, দুনিয়ার সঙ্গে ভালোবাসার মহব্বতপূর্ণ এই গভীর সম্পর্কটা নির্ধারণ করার কারণেই তো ওয়াতাযারুনাল আখিরা, আখিরাতটাকেই তোমরা জ্বলন জেলে দিয়েছো। ঘুম পাচ্ছে? That is পৃথিবী। পৃথিবী এতই নির্মম, পৃথিবীটা এতই নিষ্ঠুর, একটা মানুষকে দাফন করে আমি জায়েজ না জায়েজ, হালাল হারাম ফতোয়া দিচ্ছি। আমি শুধু বলছি পৃথিবী এতই নিষ্ঠুর যে রজব আলী সাহেব মারা গেলেন, কোন রকমে রজব আলী সাহেবকে কবরের মাটিতে দাফন করে এসে আত্মীয় স্বজনরা সবাই লাইন দিয়ে খাবার খাচ্ছে। क्या बात, क्या बात। কার জন্য ছুটছি, কিসের জন্য দৌড়াচ্ছি, কিসের জন্য হালালের সাথে হারাম উপার্জনটাও ঢুকিয়ে দিচ্ছি, কিসের জন্য বাটপারি করি, কোন পৃথিবীর জন্য, কোন পরিবারের জন্য, কোন ছেলের জন্য, কোন মেয়ের জন্য। যারা আমি মরে যাবার পরে আমার কবরের ধারেও কোনোদিন যাবে না, তাদের জন্য। জমি জায়গা ছিল তো 10 কাঠা, দেখতে দেখতে হয়ে গেছে 10 বিঘে। কাদের জন্য? যাদের জন্যই 10 কাঠা জমি থেকে জমির পরিমাণ বানালাম 10 বিঘে, মরে যাবার পরে তারাই কোনোদিন আমার কবরের ধারে যাবে না। আমি আবার বলছি দুনিয়া বড়ই নির্মম, দুনিয়া খুবই নিষ্ঠুর। কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। এই এখানে একটা হাত দেখেন, এই টিক 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 করে একটা আওয়াজ হচ্ছে না, ওই টিক টিক করে আওয়াজটা বন্ধ হয়ে গেলেই আপনার খেল খতম। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। মহান আল্লাহ জানিয়েছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। মহান আল্লাহ জানিয়েছেন বরং তোমরা তো দুনিয়াটাকেই মহব্বত করে ফেলেছো, দুনিয়াটাকেই ভীষণ ভালোবেসে ফেলেছো, দুনিয়ার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার সঙ্গে সম্পর্কের এই গভীরতা তৈরি করার কারণেই, দুনিয়ার সঙ্গে ভালোবাসার মহব্বতপূর্ণ এই গভীর সম্পর্কটা নির্ধারণ করার কারণেই তো ওয়াতাযারুনাল আখিরা, আখিরাতটাকেই তোমরা জ্বলন জেলে দিয়েছো। কাল্লা
বাল তুহিব্বুনাল আজিলা। আজেলার মানে হায়াত দুনিয়া, বড্ড ভালোবেসে ফেলেছে দুনিয়া, দুনিয়ার মায়া জালে, দুনিয়ার ভালোবাসার জালে পুরো জড়িয়ে গেছো। ভুলেই গেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভুলে গেলে তোমাকে একদিন মরতে হবে। দুনিয়ারই মায়ার জালে আটকে তুমি আখিরাতটা ভুলেই গেলে। দুনিয়ার খেল তামাশায় মত্ত হয়ে আখিরাতকে পুরো জ্বলন জেলে দিলে। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বরং তোমরা তো দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়েছো, দুনিয়াটাকেই তো সর্বের সেরা মনে করেছো, দুনিয়াটাকেই তো আখিরাতের চাইতে শ্রেষ্ঠ জায়গা বলে মনে করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মহান আল্লাহ জানিয়েছেন, ও বান্দা মনে রাখো, তুমি তো তোমার বিচারে সিদ্ধান্ত নিয়েছো আখিরাতের তুলনায় তোমার জন্য দুনিয়াটাই ভালো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, না 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 না, আখিরাতের তুলনায় দুনিয়াটা তো তোমার জন্য ভালো নয়, বরং আমি আল্লাহ তোমায় বলছি, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটা দুনিয়ার চাইতে ভালো এবং আখিরাতটাই তো তোমার জন্য চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনাদের লাইন খাওয়াটা ভালো না। একদম কোরআনের নির্ভেজাল কিছু কথা বলছি, আপনার বাস্তবের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কোরআনুল কারীমের ভেজাল মুক্ত কিছু কথা বলছি, আর শেষ পর্যন্ত তাই বলবো ইনশাআল্লাহ। কারণ নামে কারোর পার্সোনালিটিতে আঘাত দেওয়ার জন্য বসিনি, আর কারণ নামে কাউকে বেইজ্জতি করার জন্য বসিনি। বসছি কোরআন হাদিসের আলো দিয়ে দুটো কথা বলতে। বাট এমনি একটু ঠান্ডা আছে, তা কদিনের চেয়ে পিছনের কদিন খুব ঠান্ডা পড়ে গেছে, তাতেও লোকজন কম হয়নি। একটু আল্লাহ নামের আওয়াজ দেন দিন দেখি, নারায়ে তাকবীর হয়নি। মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার হবে কি? রাশিয়ার পুতিনের যে মিসাইল ওই মিসাইলের চাইতে মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার অনেক। কিছু বলো না কেন? কম? জোর করে বলো না কেন? বলো বেশি। তাহলে একটু জোর করে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। কয়টা ভালো হয়? মোটামুটি হয়েছে, মোটামুটি। আমার মজলিসের শ্রোতা সবসময় আল্লাহ শুকরিয়া চাঙ্গা থাকে, আর আমি তো এখানে এসে আপনাকে খুব ঠান্ডা মাথায় কিছু কথা বলেছি।
দেখতে দেখতে আমার বয়স এই 40 ছুঁই ছুঁই। কত বলুন বলুন, আর কতদিন আছি? কোন গ্যারান্টি? কালকে যে যেখানে দাউদ আছে পৌঁছাতে পারবো তার কোনো গ্যারান্টি? আখিরাতের জন্য তৈরি হন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, না 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 না, তোমরা দুনিয়ার সন্তান হয়ে যেও না, তোমরা কেউ জানো দুনিয়ার সন্তান হয়েও না। অকুনু মিন আবনাইল আখিরাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, অকুনু মিন আবনাইল আখিরাহ, বরং সবাই তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও। কিসের সন্তান হবে? জোরে বলুন। এই দুটো এক জায়গায় কেন? এই যে বন্ধু, পুড়ে বন্ধু, তোমার চোখ অর্ধেক কেন? মজলিসে ভদ্রভাবে বসো আর মন দিয়ে আমার কথাগুলো একটু সবাই শুনুন প্লিজ। আল্লাহ এই যে কথাটা বলতেছেন, কেন বলতেছেন জানেন? সূরা আ'লা 30 পারা, সূরাতুল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই সূরাটার শেষের দিকের কিছু অংশ আমি পড়ছি। ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ হবে গগন ভেদী আওয়াজ। এই গোটা লোক তেমনি যখন রাজনীতির মেজরিটি যায় তখন কম লোকে কেরাম আওয়াজ হয়। কি আছে ওই আয়াতে জানেন? আল্লাহ বলতেছেন ওয়ায়াতাজান্নাবুহা, হা জমিরের প্রত্যাবর্তনের স্থল হলো কুরআন। আর একটু ওর আগের থেকে পড়ি, দেখেন কেমন লাগে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফাযাক্কিরি নাফাতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। পড়ুন আল্লাহু আকবার। একটু ভেজাল মুক্ত কোরআন শোনেন, কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ও নবী আপনি একটু ওয়াজ করুন। আপনি মানুষের জন্য একটু নসিহত করুন।
তো নবী কি দিয়ে নসিহত করবেন ওটাও তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। কি করুন? জোরে বলুন। তাবলীগ, দ্যাটস মিন ধর্ম প্রচার। তাবলীগের মানে কি? তাবলীগের মানে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী তাবলীগ করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি তাবলীগ করব? মহান আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার উপরে নাযিল হয়েছে ওইটা দিয়ে আপনি তাবলীগ করুন, ওইটা দিয়ে আপনি ধর্ম প্রচার করুন। এর মানে কোরআন দিয়ে আপনি ধর্ম প্রচার করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলার ভিতরে জানিয়েছেন, চলুন আমি যে আয়াত পড়ছিলাম ওই আয়াত এবারে বুঝিয়ে দেই। মহান আল্লাহ বললেন, ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা। মহান আল্লাহ বললেন, ও নবী, যদি আপনার নসিহত শুনে মানুষের কল্যাণ হয়, আপনার নসিহতে যদি জাতির কল্যাণ হয়, আপনার নসিহত যদি জাতির জন্য উপকারী হয়, আপনার নসিহত যদি জাতির জন্য মঙ্গলময় হয়, তাহলে আপনি নসিহত করুন, কোরআন দিয়ে নসিহত করুন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। মহান আল্লাহ বললেন, নবী, কারণ আপনি নসিহত করার পরে যাদের ভিতরে আল্লাহর ডর আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে খৌফে ইলাহি আছে, যাদের ভিতরে জাহান্নামের শাস্তির ভয় রয়েছে, আর যাদের ভিতরে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে যাবার কামনা বাসনা রয়েছে, আপনি নসিহত করলে তারা আপনার নসিহতকে গ্রহণ করবে। আর একটু মন খুলে বলেন, এখান থেকে কটা কথা শিখে নেন। কোরআনের নসিহত গ্রহণ করে তারা আল্লাহকে ভয় করে। জোরে বলুন। আবার বলছি, কোরআনের নসিহত গ্রহণ করে তারা আল্লাহকে ভয় করে। বলুন, আমি ওয়াজ করে যাব তো। যাদের আল্লাহর ভয় আছে তারা ঠিক কোরআনের উপদেশ মেনে নেবে। আল্লাহ ওইটাই তো বলতেছেন, কি সুন্দর করে বলতেছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। যারা আল্লাহরে ভয় করে তারা নসিহত মেনে নেবে। পরের আয়াতে মহান আল্লাহ আবার বললেন, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। মহান আল্লাহ বললেন, কোরআনের নসিহত থেকে, কোরআনের সদুপদেশ থেকে তারাই দূরে সরে যাবে, কোরআনের সদুপদেশকে তারাই মান্যতা দিবে না। আমরা যেন বললাম কারা? মহান আল্লাহ বললেন, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। মহান আল্লাহ বললেন, পৃথিবীর দুর্ভাগা যারা, কপাল ফাটা যারা, কারা? আরে কথা বলো না কেন? এখানে আমি এসে ওয়াজ করে যাব, কপাল ফাটা যারা, তারা আমার নসিহত শুনবে, শুনবে, কিন্তু আমলটা
কোরআনের নসিহত থেকে দূরে থাকে কারা? মহান আল্লাহ বললেন কোরআনের উপদেশ গ্রহণ থেকে বিরত থাকে কারা? মহান আল্লাহ বললেন হতভাগা যারা। কি ভাগা? আরে জোর করে বলো না কেন? হতভাগা যারা কোরআনের নসিহত থেকে দূরে থাকে। আমরা যেন বললাম আল্লাহ ওদেরকে আপনি হতভাগা বললেন কেন, দুর্ভাগা বললেন কেন, ওদেরকে দুর্ভাগ্যবান বললেন কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযী ইয়াসলানারাল কুবরা। মহান আল্লাহ বললেন ওদের জায়গা হলো নারে কুবরায়, ওদের জায়গা মহা অগ্নিতে, ওদের জায়গা জাহান্নামে আগুনের ভিতরে। এজন্যই ওরা দুর্ভাগ্যবান। বলুন নাউজুবিল্লাহ। খুব তাড়াতাড়ি ওরা ওই মহা আগুনের ভিতরে প্রবেশ করবে। বলুন নাউজুবিল্লাহ। আরে জোর করে বলো না নাউজুবিল্লাহ। খুব একটা দেরি নেই, খুব একটা জোরে বলুন। ওরা কোথায় যাবে? কোন আগুন? শুধু আগুন না মহা আগুন? এই দেখে এই যে আয়াত পড়তেছি না, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন হযরতরা লিখেছেন এই আন-নারুল কুবরার ব্যাখ্যায় যে দুনিয়ার আগুন হলো নারে সুগরা, ছোট আগুন, আর জাহান্নামের আগুন হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারে জাহান্নাম। আমার আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারে জাহান্নাম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের। জোরে বলুন। এই আগুন যদি মানুষের গায়ে লাগিয়ে দেওয়া হয় কিছু হবে না? আরে হ্যাঁ না কিছু বলতেছ না, কিছু হবে না? পুড়ে যাবে, পুড়ে যাবে। জানো কোরআনে কি আছে বন্ধু? আচ্ছা ভাই, কোরআন সত্যি না মিথ্যা? আপনাদের আর একটু চাঙ্গা করে নেওয়ার জন্য আমি যেন দেখছি যে আজকে আপনারা খুব দুর্বল, খুব। আর দেখেন বক্তা ওয়াজ করে না। সূরা নিসার 56 নম্বর আয়াতটা পড়বো আপনাদের কাছে। চলেন তার আগে আপনাদের একটু চাঙ্গা করে নেওয়ার জন্য, আর আমিও কাজটা আর একটু গেলেই সালামটা পড়ে নিয়ে তাই কিছু কথা বলি। উঠে দাঁড়ান তো দেখি। ইয়া নবী সালাম। দেখেন আওয়াজটাও দুর্বল। সালাওয়াতুল্লাহি আমার যে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী
আলাইকা তোমারি নামের পিপাসায় তোমারি নামের যে আশায় ওই দিনে সবার যে আশা তুমি যে মোদের ভরসা ইয়া নবী লো সালাম প্রাণের পয়গাম্বর আমাদের কাদা না লোড়কে জীবন নেশাবাদ দেখিব রওজা আপনার ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা অসায়তি অবস্থায় পুণ্যময়ী হালিম ইমাত পালন করেন খোদার ইশারায় নাম তোমার জগৎ ও পাতায় ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা دائما أبدا نبيك خير الخلق كلهم بجر میری درود و سلام برغزید نبی پر ابن مدام بلغ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على আরো আওয়াজ তুলে পড়েন না وعلى آل سيدنا কোথায় আছেন দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা
গাছে ছিল নবীজিরে মাসে ছিল নবীজিরে উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা কি কালেকশন করবো এখানে অন্যবারের তুলনায় লোকজন দেখেছেন কি কন্ডিশন তাহলে এই মজলিস আমি উঠলে ভর্তি থাকে 1 ঘন্টা হয়ে গেছে বোঝেননি হাজরিন মাইক গলা খাচ্ছে হাজরিন মজলিস আলহামদুলিল্লাহ এই দেখতে দেখতে ঘন্টাখানিক সময় কেটে গেছে গতবার আমি রাত 12টায় এসেছিলাম 12টায় এসে দেখেছিলাম এর চেয়ে লোক অনেক বেশি ঠিক না আমি উঠবার পরে আবার মজলিস ভর্তি হয়ে যায় তা আমি যে ওয়াজ করব অশোনার মানুষ তো থাকতে হবে যাক আমি যেটা বলছিলাম ওটা তো শেষ করি তো দুনিয়ার আগুনের 70 গুণ তেজ বেশি জাহান্নামের আগুন আল্লাহ বললেন ওই আগুনে যারা ঢুকবে ওরা হতভাগ্য আমার দিকে মন দেন ওরা কি চলুন আয়াতটা পড়ি এবার আর একটা আয়াত পড়ি